নেচার পিওর -17 কোলেস্টরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। কাউন্টডাউন প্রায় শেষের দিকে, আর মাত্র 8 দিনের প্রতীক্ষা, তারপরই দেবীর বোধন। শারদোৎসবে মাতবেন আপামর মানুষজন, যাকে কেন্দ্র করে এখন থেকেই রাজ্যের জেলায় জেলায় চলছে প্রস্তুতি। তবে এবারে করোনা সংক্রমণের কারণে বিভিন্ন জায়গাতেই জাঁকজমকতা কমেছে পুজোর। রায়গঞ্জ শহরের বিভিন্ন বিগ বাজেটের পুজোগুলির তালিকায় রয়েছে বিধাননগর বারোয়ারি পুজো কমিটির পুজো। প্রত্যেক বছরই তারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় থিমের ওপরে ভর করেই পুজোর আয়োজন করে থাকেন। কিন্তু এবারে কোভিড পরিস্থিতির কারণে সরকারি বিভিন্ন নিয়মাবলী মেনে অনুষ্ঠিত হচ্ছে বিধাননগরের পুজো। কমানো হয়েছে জাঁকজমকতা এবং আড়ম্বরতা। একটি কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ করে সেখানেই স্থাপন করা হবে দেবী প্রতিমা। করোনা সংক্রমণ রুখতে জমায়েত এড়ানোর জন্যই এবারে মুক্ত মণ্ডপের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ দর্শনার্থীরা বাইরে থেকেই দেবী প্রতিমা দর্শন করতে পারবেন। আমরা কথা বলেছিলাম পুজো উদ্যোক্তাদের সাথে, তারা জানিয়েছেন এবারে তাদের পুজো 67তম বর্ষে পদার্পণ করলো। কাল্পনিক মন্দিরের আদলে নির্মীয়মান মণ্ডপে থাকবে বিভিন্ন ধরনের পটচিত্র। করোনা পরিস্থিতির কারণেই এবারে ছোট করেই আয়োজন করা হয়েছে এই পুজোর। তেমন কোনো আকর্ষণ থাকছে না, আলোকসজ্জাও থাকবে একেবারেই সাধারণ। তবে পুজোর কটা দিন সব রকম সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে, সচেতন করা হবে সাধারণ মানুষকেও। এবার আমাদের ওপেন ক্যালেন্ডার প্যান্ডেল হবে, ওপেনই হবে এবং দর্শনার্থীরা সব বাইরে থেকেই প্রতিমা দেখবে। মানে কোনো থিম বা যেরকম থিম বলতে আমাদের একটা কাল্পনিক একটা মন্দির হচ্ছে, যেটা হচ্ছে বিভিন্ন রকম পটশিল্পের উপর ছবি আঁকার উপর হবে। মানে এটা ওপেন মঞ্চ হচ্ছে এবারে? হ্যাঁ, ওপেন। এবার ওপেন প্যান্ডেল এবং প্রতিমাও ওপেন থাকবে, দর্শনার্থীরা সামনে থেকেই দর্শন করতে পারবে। এটা কি জন্য করলেন এবারে? এই আমাদের যা অবস্থা, গোটা বিশ্বে এখন যা করোনার পরিস্থিতি, আমাদের ভারতবর্ষ এখন যা করোনার পরিস্থিতি, তাতে আমরা এইভাবেই করতে হচ্ছে। তো অন্যান্যবার যে থিম বড় করেই আপনাদের পুজো হয়, এবারে সেটা তো হচ্ছে না, এবার সেটা হচ্ছে না। এই পরিস্থিতিতে বড় করে, তারপরেও রাজ্য সরকার, ভারত সরকার বিভিন্ন গাইডলাইন্স আছে, সেগুলো মেনে করতে হচ্ছে। এবার কততম বর্ষ আপনাদের? এটা আমাদের 67তম বর্ষ। এবার বাজেট বলে সেরকম বিশাল কিছু বাজেট নেই, মোটামুটি যতটুকু আমাদের যা চাঁদা আছে সেই হিসাবেই পুজো হচ্ছে। আর আপনাদের লাইটিংয়ের ব্যবস্থা থাকছে? লাইটিংয়ের ব্যবস্থা বলতে লাইটিংয়েও আমাদের খুব আহামরি কিছু হবে না, মোটামুটি যতটুকু করার আমরা করব। এখনই আমরা হচ্ছে লাইটিংয়ের যেটা চিন্তা ভাবনা করেছি, যে ছোট করেই লাইটিংয়ের ব্যবস্থা ছোট, তাহলে কোভিডের কারণে এবার ছোট করে হচ্ছে। রূপক ঘোষের রিপোর্ট, পুলিক নিউজ, রায়গঞ্জ।